বাকি নামাজের পরে মসজিদে ইমানে কিনের কথা হইব, ওই মুসল্লি তোরা হগলতে ববি, নাইলে কিন্তু ছান্ডে মান্ডে কলজ করে দিব কয়া দিবাল আছে। মুসল্লিরা তো সব ভয় বসে গেছে, সর্বনাশ যে লোক এলান করছে, না বসলে তো খবরই আছে। তো বসার পরে মিশা সওদাগরকে বললো যে আপনি একটু কালেমার পয়েন্টটা আলোচনা করেন। তো মিশা সওদাগর কালেমার পয়েন্ট আলোচনা করতেছে এইভাবে, আমরা দু চোখে যা কিছু দেখি আর না দেখি সব আল্লাহ সৃষ্টি মাখলুক। মাখলুক কিছু করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া, আর আল্লাহ সব কিছু করতে পারে মাখলুক ছাড়া, ঠিক কিনা? যাই হোক, সে তার মতো করে বলে গেল। এরপরে ওই ডিপজলকে আবার বললো যে আপনি একটু নামাজের বিষয়টা আপনার মতো করে বলেন। তা ডিপজল নামাজের বিষয়টা বুঝাইতেছে এইভাবে, ওই আল্লাহ রাসূল জ্যামতে জ্যামতে নামাজ পড়ছে আর সাহাবীগো হিকাইছে অমতেই নামাজ পড়তে হইব, বুঝো নাই মাসলাটা, দুধু খাও এই ইমাম সাহেব, আরে নামাজ হিকাই দিবে। যাই হোক, সে তার মতো করে বললো। এরপরে জিকিরের বিষয়টা দিয়ে এলো কাবিলাকে। তা কাবিলা জিকিরের বিষয়টা তার মতো করে বলতেছে এইভাবে, ওর হালতে মাওলা পাকের জিকির তোমার তেলের ভিতরে টাস টাস করিয়ে বাড়তে থাকে। জিকির হইলে যদি তুমি কবরের ভিতরে হান দিতে পারো তাইলে তো বাইসি গেলা, আর জিকির না হইলে কবরে গেলে ফেরেশতারা তোমার 14 শিখের ভিতরে হান দেয়। তো যাই হোক, সে তার মতো করে বললো। এরপরে ইকরামুল মুসলিমিন, মুসলমান পরস্পর ভালোবাসার হৃদ্যতা, এটা দিয়ে হলো নায়ক ওমর সানিকে। তো নায়ক ওমর সানি তার মতো করে বলতেছে এইভাবে, একজন মুসলমান আরেকজন মুসলমানের দুঃখ কষ্ট ভাগাভাগি করে না নাম ইকরামুল মুসলিমের। চৌধুরী সাহেব, আমরা গরিব হতে পারি, আপনার মতো বদ্দিন নই, আমি গত মাসেও 3 চিল্লা দিয়েছি। যাই হোক, সে তার মতো করে বললো। এরপর সহি নিয়ত, আমরা যা কিছু করবো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশি করার জন্য করব, এটা দিয়ে হলো নায়ক মান্নাকে। নায়ক মান্না তার মতো করে বলছে এইভাবে, আমরা যা কিছু করব পৃথিবীর কোন মানুষকে খুশি করার জন্য করব না, হ্যাঁ, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য করব। তাই যাই হোক, সে তার মতো করে বললো। এরপরে দাওয়াতে তাবলীগের বিষয়টা দেওয়া হলো নায়ক রুবেলকে। তো নায়ক রুবেল তার মতো করে দাওয়াতে তাবলীগের বিষয়টা বলছে এইভাবে, আল্লাহর দিয়া জান, আল্লাহর দিয়া মাল, আল্লাহর দিয়া সময় দিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে আল্লাহর দিয়া জান মাল সময়ের সঠিক মূল্যায়ন করতে হবে। আর জেনে রাখিস, তুই যদি আল্লাহর দিয়া জান, আল্লাহর দিয়া মাল, আল্লাহর দিয়া সময় সঠিক মূল্যায়ন না করিস, তুই বেঈমান হয়ে মারা যাবি, বেঈমান হয়ে মারা যাবে। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, আবার আগামী অনুষ্ঠানে দেখা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ।